রিশাদের এমন এক বিষয় যা ক্রিকেটের ইতিহাসে আর কজনের আছে অনুবীক্ষণ যন্ত্রের নজরে খুঁজতে হবে। বিষয়টা অনেকটা কাকতালীয় মনে হতে পারে সবার কাছে, অনেকে ভাবতে পারেন অলৌকিক, তবে হিসেব বলছে আদতে এটাই সত্য। কি এতদূর শুনেই জানার আগ্রহ হচ্ছে তো? তাহলে আর দেরি না করে চলুন জেনে আসি রিশাদের কি এমন বিষয় যা কাকতালীয় মনে হলেও আসলে সত্যি। বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের একমাত্র লেগ স্পিনার রিশাদ হোসেন, যার ক্রিকেট ক্যারিয়ারে লুকিয়ে আছে এমন এক গল্প যা দুনিয়ার আর কোন ক্রিকেটারের আছে কিনা বলা মুশকিল। এমনকি রিশাদের মতন এমন গল্প খুঁজতে গেলেও হয়তো দরকার হতে পারে অনুবীক্ষণ যন্ত্রের। তারপরও এমন বিষয় খুঁজে পাওয়া যাবে কিনা নিশ্চয়তা নেই, যা শুনলে হয়তো অনেকের কাছেই মনে হতে পারে বিষয়টি নিতান্তই কাকতালীয়। কেউ কেউ তো আবার অলৌকিক কিংবা ঐশ্বরিক বিষয়াদি বলেও দাবি তুলতে পারেন। তবে যে যাই বলুক না কেন, আদতে কাকতালীয় নয়, বরং এটাই বাস্তব এবং সত্য। কেননা টাইগার লিগই এমন এক পরশ পাথর যার পরশে রীতিমতো অমূল্য হয়ে যায় মামুলি দলও। নিজের ক্যারিয়ারে প্রথমবারের মতন কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে গেছেন রিশাদ, যেখানে শুরুতেই টানা হারে পিছিয়ে পড়ে তার দল। এরপর একাদশে ফিরলেন রিশাদ। লেগ স্পিনের দুর্বুদ্ধ দাপটে দলকে টানা জয় এনে দিয়ে পৌঁছে দেন টেবিলের শীর্ষে। এমনকি গেল দিন তার 3 উইকেটের সুবাদে আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে ফাইনালে উঠে লাহোর। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো এবারের শিরোপাও উঠতে পারে রিশাদদের হাতে। আর রিশাদের এই বিষয়টি অনেকটা কাকতালীয় মনে হতে পারে, কেননা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে রিশাদ যেই দলে খেলেন তারাই পৌঁছে যায় ফাইনালে, এমনকি শিরোপা উঠে তাদের হাতে। সবশেষ বিপিএলেও রিশাদ খেলেছিলেন ফরচুন বরিশালের হয়ে। আসরের শুরুতে কিছুটা বিপত্তি বাঁধলেও শেষ দিকের দুর্দান্ত দাপটে ফাইনালে উঠে তার দল। এমনকি শিরোপার লড়াইয়ে শক্তিশালী চিটাগাং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতন শিরোপাও জিতে নেয় বরিশালের ফ্র্যাঞ্চাইজিটি। এখানেই শেষ নয়, পিএসএল খেলার আগেই প্রথমবারের মতন বিগ ব্যাশের মতো টুর্নামেন্ট দিয়ে বাইরের দেশের ফ্র্যাঞ্চাইজিতে খেলার সুযোগ এসেছিল রিশাদের। অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি হোবার্ট হেরিকেন্সে ডাক পান টাইগার লেগি। তবে বিপিএল এর আগ মুহূর্তে অল্প সময়ের এনওসি পাওয়ায় শেষমেশ হোবার্টের জার্সি গায়ে তোলা হয়নি তার। রিশাদ ডাক পেয়েছেন, এটি যেন হোবার্টের শিরোপা জেতার জন্য যথেষ্ট। এমনকি শেষমেশ তার অনুপস্থিতিতেই বিগ ব্যাশের মতন শিরোপা জিতে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। এখনো হয়তো অনেকেই ভাবতে পারেন বিষয়টি নিতান্তই কাকতালীয়, তবে রিশাদের পরশ পাথরের এই গল্প যে এখনো বাকি। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গায়ানা ক্রিকেট কর্তৃপক্ষের আয়োজনে গেল বছর প্রথমবারের মতন পর্দা উঠেছিল গ্লোবাল সুপার লিগের। উদ্বোধনী এই আসরে বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি হিসেবে বৈশ্বিক টুর্নামেন্টের প্রথম কোন শিরোপা জিতে নেয় রংপুর রাইডার্স। আর রংপুরের সেই স্কোয়াডেও উপস্থিতি ছিল রিশাদের। এত অল্প সময়ের ব্যবধানে 4টি বড় বড় আসরের 3টিতেই শিরোপা জিতেছে রিশাদের দল এবং একটিতে আছে শিরোপার অন্তিম লড়াইয়ে। তাই এবার হয়তো বাকিদের মতো লাহোর কালান্দার্সের হাতেই উঠতে পারে পিএসএল শিরোপা। আর এমনটা হলে বিষয়টিকে আর কাকতালীয় বলার সুযোগ নেই, বরং রিশাদের ক্যারিয়ারে আদতে এটিই হতে যাচ্ছে চিরসত্য এক অধ্যায়, যা জানার পর চমকে উঠতে পারে যে কেউ।